এইটার উপর যে পরিবেশবাদের নামে যে রেস্ট্রিকশন, যে অবরোধ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার দিয়েছে, এটার পিছনে অবশ্যই সাম্রাজ্যবাদী কোনো ষড়যন্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু না। আজকে কোথায় যাচ্ছে? আজকে ইন্ডিয়া যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, নেপালে যাচ্ছে, মালদ্বীপে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে। আমাদের ধারণা এই পরিবেশবাদী রেজওয়ানা থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু করে এদের সাথে ওই যে বৈদেশিক যে পর্যটন শিল্পের মালিক, তাদের সাথে একটা লিয়াজু থাকতে পারে, তাদের থেকে তারা হয়তো বা কমিশন পায়। নাহলে তারা কেন আমাদের দেশের পর্যটন শিল্প বন্ধ করবে? কেন এই সেন্ট মার্টিনবাসীর উপর এইভাবে অমানবিক একটা অবরোধ দিয়ে রাখবে? রেজওয়ানারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রো আমেরিকান, বা ডক্টর ইউনূসের কথা যদি বলি, তিনি কিন্তু ডক্টর রেজওয়ানাকে সবাই পরিবেশবাদী হিসেবে চিনে, কিন্তু ইউনূসকে কিন্তু জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবেশবাদী, কট্টরপন্থী, মৌলবাদী পরিবেশবাদী। এবং ওনার যে 3-0 থিওরি আছে, এটা কিন্তু একটা পরিবেশবাদী থিওরি, মানুষ কিন্তু জানে না। খুব সুন্দর করে বলেন যে জিরো কার্বন, জিরো ইত্যাদি ইত্যাদি। তো জিরো কার্বন পৃথিবীতে এটা কল্পনা করা সম্ভব না। এটা এই জিরো মানে 3-0 থিওরি হচ্ছে কাল্পনিক জিনিস। এই যে তাদের থিওরি, পরিবেশবাদী কট্টরপন্থী থিওরি, এই থিওরি হচ্ছে আপনার বিভিন্ন, বললাম তো যে এটা বিভিন্ন দেশি বিদেশি ফান্ডিংয়ে তারা এই থিওরিগুলো আবিষ্কার করে এবং অ্যাপ্লিকেশন করার চেষ্টা করে। সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে বলা হয় যে এখানে ঘাঁটি করার একটা বিষয়, এটা তো অনেক বছর আগে থেকেই মানে আমেরিকা চেয়েছিল, এরকম একটা কথা আলোচনা হয়। তো এখন রেজওয়ানাদের কাছে বা অন্তর্বর্তী সরকারের কাছে আমেরিকা সরকার আমেরিকার এরকম কোনো তাদের দাবি দেওয়া ছিল কিনা এটা আমরা কিছু জানি না। বাট এনজিওর পিছনে বিদেশিরা যা আছে এটা আমরা নিশ্চিত, কারণ এখানে ইউএসএড এবং ইউএনডিপির ফান্ডিং আছে। সো এখানে ইউএসএড অর্থাৎ ইউএসএর ইন্টারেস্ট থাকতে পারে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, এটা অস্বাভাবিক কিছু না। পাশাপাশি আপনারা দেখবেন যে আরাকান আর্মি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রচুর জেলে ধরে নিয়ে গেছে। এবং আপনি যে খলিলুর রহমান বলেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, এরপরে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে সবাই আরাকান আর্মিকে একটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছে, আরাকান আর্মিকে। সো আমরা মনে করি আরাকান আর্মিরও তারা দালালি করেছে। এবং এই যে সেন্ট মার্টিনকে জনশূন্য করা, পরিবেশবাদের নাম দিয়ে যে পর্যটন ব্যবসা বন্ধ করার মাধ্যমে স্থানীয় মানুষকে যে একটা মানে অভুক্ত তারা রেখেছে, এইটার মাধ্যমে যে মানুষজন ওইখান থেকে চলে আসতেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা খালি করা। এই খালি করার মাধ্যমে এটা সুবিধাবাদী কে হবে? পার্শ্ববর্তী আরাকান আর্মি হবে, মিয়ানমার হইতে পারে, ভারতীয়রা হইতে পারে, অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি, অপশক্তিও হতে পারে। সো আমরা মনে করি যে এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র আছে। যেই সব জায়গায় পরিবেশবাদের নামে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, আমরা দেখেছি বাংলাদেশ না, পৃথিবীর যেই সব জায়গায়, ওই সব জায়গায় সাম্রাজ্যবাদীরা 10 বছর পরে, 20 বছর পরে হোক, ওইখানে একটা আগ্রাসন চালায়। তো আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা দ্বীপ। তো এইটার উপর যে পরিবেশবাদের নামে যে রেস্ট্রিকশন, যে অবরোধ দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকার দিয়েছে, এটার পিছনে অবশ্যই সাম্রাজ্যবাদী কোনো ষড়যন্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু না। আপনারা দেখবেন পাথর উত্তোলনের কথা যদি বলি, যেমন সিলেটে, পঞ্চগড়ে পাথর উত্তোলন কিন্তু এই রেজওয়ানারাই বন্ধ করে দিচ্ছে। বেলা এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এই অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, এরাই বন্ধ করে দিয়েছে। এখন দেখেন এই যে আমাদের দেশে পাথর উত্তোলন বন্ধ, আমদানি করতেছে কার থেকে? ইন্ডিয়া থেকে। তার মানে বোঝা যাচ্ছে এই পরিবেশবাদীদের সাথে বিভিন্ন দেশের কর্পোরেট ব্যবসায়ীদের একটা সম্পর্ক থাকে। তারা ক্ষেত্র প্রস্তুত করে রাখে যে আমার থেকে আমদানি করবে, ইন্ডিয়ান ব্যবসায়ী থেকে আমদানি করবে বা অন্য দেশ থেকে আমদানি করবে, তোমাদের সাথে তুমি বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছে, এখন বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। একইভাবে এই যে পর্যটকরা, আজকে যেই পর্যটকরা বাংলাদেশের সেন্ট মার্টিনে যেত এবং বিশ্বের নানা প্রান্ত থেকে সেন্ট মার্টিনের আমাদের দেশে পর্যটকরা আসতো, আজকে কোথায় যাচ্ছে? আজকে ইন্ডিয়া যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, নেপালে যাচ্ছে, মালদ্বীপে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে। আমাদের ধারণা এই পরিবেশবাদী রেজওয়ানা থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু করে এদের সাথে ওই যে বৈদেশিক যে পর্যটন শিল্পের মালিক, তাদের সাথে একটা লিয়াজু থাকতে পারে, তাদের থেকে তারা হয়তো বা কমিশন পায়। নাহলে তারা কেন আমাদের দেশের পর্যটন শিল্প বন্ধ করবে? কেন এই সেন্ট মার্টিনবাসীর উপর এইভাবে অমানবিক একটা অবরোধ দিয়ে রাখবে? তো আমরা মনে করি অবশ্যই এখানে ব্যবসায়িক একটা ষড়যন্ত্র আছে, বৈদেশিক ব্যবসায়িক ভূরাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। প্লাস আমরা মনে করি এই যে পরিবেশবাদী কট্টরপন্থী যারা আছে, এরা হচ্ছে মানব সভ্যতার একটা শত্রু, যেখানে তারা মানুষ মেরে পরিবেশ বাঁচাইতে চায়, মানুষকে মেরে পরিবেশ বাঁচাতে চায়। অথচ পরিবেশের আগে তো মানুষ। অবশ্যই আমরা পরিবেশের পক্ষে, পরিবেশের রক্ষার জন্য কাজ করবো, কিন্তু মানুষকে মেরে না, মানুষকে বাঁচিয়ে তারপরে পরিবেশ, ব্যবসা বাণিজ্য বাঁচিয়ে তারপরে পরিবেশ, আমার সার্বভৌমত্ব টিকিয়ে রেখে তারপরে পরিবেশ। কিন্তু আমরা উল্টোটা দেখতে পাচ্ছি, এই রেজওয়ানা, ডক্টর ইউনূসরা মানুষ মেরে হচ্ছে পরিবেশ বাঁচাতে চায়, তারা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে পরিবেশ বাঁচাতে চায়, তারা দেশের সার্বভৌমত্বকে, সেন্ট মার্টিনকে হুমকির মুখে ফেলে দিয়ে তারা পরিবেশ বাঁচানোর কথা বলে।